যত্ন করে মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছিল ছেলেটা। আগ্রহ দেখে মনে হয় অনেক দিন পেট ভরে খেতে পায়নি, অথচ পরনের পোশাক আশাক বেশ ধোপদুরস্তর। এখানে যদিও একটা খুব স্বাভাবিক ব্যাপার, যে ছেলেগুলো মফস্বল থেকে চাকরির খোঁজে আসে তাদের পোশাক আশাক চেকনাই থাকলেও পকেটে টাকা থাকে না। ইন্টারভিউ শেষে ফুটপাতে থাকা ভাতের হোটেলগুলোই তাদের গন্তব্য হয় পেট ভরানোর জন্য। ক্যাশ বাক্স আগলে বসে থাকা পৌর মালিকের চোখ কেন জানি বারবার চলে যাচ্ছে ছেলেটার দিকে। একটু খুঁটিয়ে দেখলেই চোখ তারায় লেগে থাকা আলগা হতাশার নজরে আসে। নিশ্চয়ই ইন্টারভিউ তেমন ভালো হয়নি। যত্ন করে এক মনে খাচ্ছে ছেলেটা। বেয়ারা পল্টুকে চোখের ইশারা করলেন মালিক। পরিবেশনকারী ছেলেটা তরকারির গামলা হাতে সামনে দাঁড়াতেই দেখে খানিক অবাক হয় ছেলেটা। ধরা গলায় বলল, আমার আর লাগবে না। অত কথা শোনার পল্টুর সময় নেই, এখন ব্যস্ততার সময়। বেঞ্চ দখল করে অনেক খরিদ্দার। কেজো গলায় বলল, মালিক আপনাকে দুহাতা তরকারি দিতে বলল। বলার সঙ্গে সঙ্গে হাতা দিয়ে ছেলেটার পাতে তরকারি ঢেলে দিল, সঙ্গে ছোট্ট এক টুকরো মাছ। গলা নামিয়ে বলল, এক্ষুনি খানিকটা ভাত দিয়ে যাচ্ছি। ছেলেটা যে বেশ অবাক হয়েছে দূর থেকে দেখেও তা হোটেল মালিক বুঝতে পারলেন। ভিতরে ভেতরে খানিকটা খুশিও হলেন। নিজের লাভ থেকে এদের অল্প স্বল্প খাওয়াতে পারলে মনটা ভালো হয়। কী বা খাওয়াতে পারেন তিনি, কতই বা আর ক্ষমতা। ছেলেটার খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। যত্ন করে পাতের শেষ কটা ভাত কাচিয়ে খেয়ে হাত ধোয়ার জন্য জগটা বাহাতে তুলে নিল ছেলেটা। এবার পয়সা মেটানোর পালা। মালিক আগেই ঠিক করে রেখেছেন এক্সট্রা ভাত তরকারি টাকা তিনি নেবেন না। ছেলেটা এসে মালিকের সামনে দাঁড়ালো। দেয়ালে ঝোলানো রেড চার্টটা দেখছে মন দিয়ে। ভালোভাবেই তিনি বুঝতে পারছেন এত মন দিয়ে ছেলেটা কি দেখার চেষ্টা করছে। সীমিত পয়সা পকেটে থাকার জ্বালা কেউ বুঝুক বা না বুঝুক তিনি খুব ভালো করেই বোঝেন। সস্যেও হাসি হেসে ছেলেটার দিকে তাকালেন মধ্যবয়সী মোটাসোটা মালিক। এই এক্সট্রা ভাত তরকারির দাম তোমায় দিতে হবে না। মনে করো তোমার চেনাশোনা এক কাকু দুহাতা ভাত তরকারি খাইয়েছে। মায়াবী চোখ তুলে হোটেল মালিকের দিকে তাকান ছেলেটা। অদ্ভুত এক হাসি এসে বলল, এতদিন ধরে যে আপনাকেই খুঁজছিলাম। আমাকে খুঁজছিলে মানে? মালিকের চোখের তারায় বিস্ময়ের ছাপ। ছেলেটা হাসল, বড় সুন্দর সে হাসি। না, ঠিক আপনাকে নয়, আপনার মতো কোনো একজনকে। এমন একজন মানুষকে খুঁজে পাওয়ার জন্যই বিভিন্ন পাইস হোটেলে আমি খেয়ে বেড়াই। বিস্মিত হোটেল মালিক কিছু বলার জন্য মুখ খোলার আগেই দেখলেন দামি স্যুট টাই পরা একজন ভদ্রলোক গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে তার হোটেলের দিকে এগিয়ে এলেন। ছেলেটার দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বললেন, স্যার আপনি এখানে কি করছেন? মিস্টার মানসুখানি অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছেন। কোম্পানির সিও ছাড়া কি মিটিং হয়? বেয়ারা রাজুর থেকে জায়গা নিয়ে আমি আপনাকে খুঁজতে চলে এলাম। 1 মিনিট অপেক্ষা কর সোম, আমি ওর টাকাটা মিটিয়ে দিই। বিলের অ্যামাউন্টটা মালিকের দিকে এগিয়ে দেয় ছেলেটা। হোটেল মালিক বিনীত কণ্ঠে বলেন, কিছু মনে না করলে একটা কথা বলবো? বুঝতে পেরেছি আপনি কি বলবেন। এত অর্থের মালিক হওয়া সত্ত্বেও কেন আমি পাইস হোটেলে খেয়ে বেড়াই, তাই তো? মালিক সম্মতিসূচক ঘাড় নাড়লেন। উজ্জ্বল মুখে ছেলেটা বলল, একদিন এই শহরে আমার বাবা কপরদক্ষিণ অবস্থায় ইন্টারভিউ দিতে এসেছিলেন। এমনই একজন হোটেল মালিক সেদিন বাবার শুকনো মুখ দেখে বিনা পয়সায় ভাত ডাল তরকারি মাছ খাইয়েছিলেন। মানসিকভাবে হতাশ হয়ে পড়া বাবা নতুন উদ্যম ফিরে পেয়েছিলেন। দৃঢ়তার সঙ্গে পরবর্তী ইন্টারভিউ দিয়েছিলেন আর সিলেক্টও হয়েছিলেন। আজ বাবা
নিজেই কয়েকটা কোম্পানির মালিক। ছোটবেলা থেকে বাবার মুখে এই কাহিনী আমি বহুবার শুনেছি। আজও বাবা বলেন এই মানুষটা ছিলেন একজন প্রকৃত ভালো মানুষ, যিনি মুখ দেখে খিদের যন্ত্রণা বুঝতে পেরেছিলেন। বড় হওয়ার পর থেকে আমি বিভিন্ন পায়েস হোটেলে খাই আর সেই প্রকৃত ভালো মানুষ খুঁজে বেড়াই। আজ আমার খোঁজ সার্থক হলো। মালিকের দুহাত ধরল ছেলেটা। আপনাকে একটা অনুরোধ করব? মালিক ঘাবড়ে গিয়েছিলেন। বিড়বিড় করে বললেন, আপনি আমার কাছে অনুরোধ করবেন? যদি রাখেন, নরম গলায় বলল ছেলেটা। যদি রাখেন, নরম গলায় বলল ছেলেটা। সপ্তাহের একটা দিন আপনার ভাতের হোটেলে আসার সমস্ত মানুষকে আপনি ফ্রিতে খাওয়াবেন। টাকা আমি দেব, কিন্তু আপনি সেটা কাউকে বলবেন না। পৌর হোটেল মালিকের চোখে জল। নিজের সাধারণত্ব ভুলে ছেলেটার মাথায় ময়লা হাত রেখে বললেন, এইভাবেই থেকো চিরকাল। মনুষ্যত্বই যে মানুষের আসল পরিচয়।